একটা খুবই বড় খবর সামনে এসেছে, যা আমাদের পরম মিত্র প্রতিবেশী পাকিস্তান এবং তাদের আব্বাজান চায়নার জন্য ভয়ঙ্কর হতে চলেছে। যেখানে ভারত খুবই গোপনে ফ্রান্সের সাথে একটা নেগোসিয়েশন চালাচ্ছে, যার আন্ডারে ভারত চাইছে ফ্রান্স ভারতীয় বায়ুসেনাকে এমার্জেন্সি বেসিসে অতিরিক্ত 40টা রাফেল যুদ্ধবিমানের সাপ্লাই করে, যা প্রায় 2টো স্কোয়াড্রন হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যে 40টা অতিরিক্ত যুদ্ধবিমানের কথা বলা হচ্ছে, এর সাথে নৌবাহিনীর 26টা রাফেলকে গুলিয়ে ফেলবেন, ওটা একেবারেই আলাদা ডিল। আমি যেটার কথা বলছি এটা একদম নতুন ডিল, যেখানে 40টা যুদ্ধবিমান কেনা হবে বায়ুসেনার জন্য। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে আপনাদের অনেকের মনেই ডাউট তৈরি হবে, কারণ এই ধরনের খবর মাঝে মধ্যেই আসতে থাকে বড় নিউজ চ্যানেলগুলোতে। কিন্তু আজকের এই খবর খুবই গুরুত্বপূর্ণ, কেননা যার তরফ থেকে এই খবরটা এসেছে তিনি কিন্তু সরাসরি কেন্দ্র সরকার বা বলা ভালো এনডিএর টপ লিডারশিপ এবং অফিসিয়ালদের সাথে যুক্ত রয়েছে। তাই এটা সঠিক হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। ভারত শক্তি চ্যানেলের তরফ থেকে এই খবরটা ব্রেক করেছে যে কেন্দ্র সরকার ইমিডিয়েটলি আরও অতিরিক্ত 40টা রাফেলের ডিল করছে প্যারালেল। আর এই ভারত শক্তি নীতিন গোখলের, যিনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের খুবই ক্লোজ, তাই ওনার কাছে অ্যাক্সেস থাকে সরকারের কাছ থেকে অ্যাডিশনাল ইনফরমেশান বের করে, যেটা নর্মালি অন্যান্য মিডিয়া পারে না। এই কারণেই এই রিপোর্টকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এখানে ভারতীয় অফিসিয়ালরা গত কিছু মাস ধরে ফ্রান্সের অফিসিয়ালদের সাথে ভারতে এবং ফ্রান্সে মাল্টিপাল মিটিং করে, যেখানে ভারত আর ফ্রান্সের মধ্যে 2-3টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা হলো নৌবাহিনীর রাফেল যুদ্ধবিমান, দ্বিতীয়টা স্যাফরন আর এইচএলের মধ্যে হেলিকপ্টারের ইঞ্জিনের ডিল। কিন্তু এই সময়ে ভারত কী করে, নৌবাহিনীর 26টা রাফেলের সাথে বায়ুসেনার 40টা রাফেলের ডিলকেও জুড়ে দেয় এবং এর জন্য গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে। কেননা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে আমেরিকার ইঞ্জিন আটকানোর ফলে আমাদের তেজাস যুদ্ধবিমানের ডেলিভারিতে অনেক ডিলে হয়েছে। তো স্বাভাবিকভাবে একদিকে আমাদের ফাইটার জেটের ফ্লিট সংখ্যাও কমছে, অন্যদিকে আবার বিমান ডেলিভারি দিতেও সময় লাগছে। এবং এটাকে কাউন্টার করতেই এখন সম্ভবত ভারত সরকার এমার্জেন্সি বেসিসে অতিরিক্ত এই ডিল করতে চাইছে, যাতে আমাদের স্বদেশি যুদ্ধবিমানের প্রোডাকশানে আরও কিছুটা সময় পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এমনিতেও নৌবাহিনীর জন্য রাফেল তো কিনতেই হবে, তার সাথে যদি বায়ুসেনার অতিরিক্ত 40টা রাফেলের অর্ডার দেওয়া হয় তো টোটাল নাম্বার 66তে পৌঁছে যাচ্ছে, যা বিরাট বড় অর্ডার ফ্রান্সের জন্য। তো অর্ডার যত বড় হবে নেগোসিয়েশন পাওয়ার থাকে, আমরা অ্যাডিশনাল ডিমান্ড রাখতে পারবো, ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা বেশি, এবং কিছু টেকনোলজি ট্রান্সফারকে নিয়েও নেগোসিয়েশন সম্ভব। এই কারণে এই সম্ভাবনা রয়েছে ভারত সরকার কোনো রকম অফিসিয়াল ডিক্লারেশন না দিয়ে চুপচাপ সরাসরি ফ্রান্সের সাথে কথা বলে আগে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে নিচ্ছে। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারতের নিয়ম অনুযায়ী এইভাবে কোনো যুদ্ধবিমানের ডিল নিয়ে নেগোসিয়েশন করা যায় না। আগে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি অ্যাপ্রুভ করতে হবে, তারপর সেটা সিসিএস কমিটির কাছে যাবে, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটাকে পাশ করা হবে, তবেই এই ডিল করা সম্ভব। আমার ধারণা এটা বিরাট লম্বা প্রসেস। আপনারা জানেন আমাদের সরকারি বাবুরা তো নড়ে না। ফলে যেহেতু এটা এমার্জেন্সি রিকোয়ারমেন্ট, তাই সরকার আগে থেকে ফ্রান্সের সাথে আনঅফিসিয়াল নেগোসিয়েশন করে গ্রাউন্ড ওয়ার্ক রেডি রাখছে। এবং যদি সব কিছু ঠিকঠাক হয় এবং ভারতের ডিমান্ড অনুযায়ী ফ্রান্স সময় মতন বিমান ডেলিভারি দিতে পারে, তাহলে হয়তো সরকার অফিসিয়ালি প্রসেস চালু করে। এবং মেবি যদি আনঅফিসিয়ালি ফ্রান্সের সাথে আলোচনা ফাইনাল হয়ে গিয়ে থাকে, তারপর সিসিএস অ্যাপ্রুভালকে ফাস্ট ট্র্যাক করি ডিল এগোনো খুব একটা মুশকিল হবে। আর যেটা আমি বারবার বলে আসছি, আমাদের এমআরএফ টেন্ডারের কথা ভুলে যান। আমি 3 বছর আগে এর উপরে ভিডিও বানিয়েছি, কারণ ভারত সরকার যে পলিসিতে কাজ করছে তারপর কোনো রাস্তাই নেই বিদেশি বিমানের এত বড় ডিল করে। তার জায়গায় তেজাস মার্ক 2 এমকাতে ওরা ফোকাস করবে। তাতে যদি টেম্পোরারি বায়ুসেনার সংখ্যা কমেও যায় তাও এখান থেকে সরবেন না, কারণ রিস্ক ভারতকে নিতেই হবে। বিদেশি বিমানের ভরসায় কতদিন থাকা যাবে? তেজসের ইঞ্জিন তো জলজান্ত উদাহরণ, যে অন্য দেশ যে কোনো সময় ধোকা দিতে পারে। আর এই কারণেই হয়তো টেম্পোরারি গ্যাপ পূরণের জন্য অতিরিক্ত 40টা রাফেল কেনার কথা বলা হচ্ছে। তাছাড়া তো আর কোনো উপায় দেখছেন। নিজেদের স্বদেশি যুদ্ধবিমানের পুরো ইকোসিস্টেম রেডি করাটাই এখন মূল প্রায়োরিটি। আর তাতে কয়েকশো সমস্যা রয়েছে যেগুলো ধীরে ধীরে ঠিক করতে হয়। কিন্তু এই যে রাফেলের ডিল ভারত করতে চাইছে, এখানে মূল যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে ডেলিভারি নিয়ে।
ফ্রান্সের রাফেলের নিজস্ব ইঞ্জিনের সাপ্লাই চেনেই সমস্যা আছে। ওরা এত বেশি ইঞ্জিন বছরে তৈরি করে না যে রাফেলের প্রোডাকশন বাড়ানো সম্ভব। অলরেডি রাফেলের বহু অর্ডার পেন্ডিং আছে। এখন দেখতে হবে যে আগামী মাসে নৌবাহিনীর রাফেল ডিল সাইন হওয়ার কথা। সেই সময় পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে ভারত কী করছে এই যুদ্ধবিমানকে নিয়ে।